জামায়াতের আয় বিএনপির প্রায় দ্বিগুণ, ব্যয় ছাড়িয়েছে ৫ গুণ। আয়ের উৎস কি? রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০২৪ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাবে এক চমকপ্রদ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তুলনায় বাংলাদেশের জামায়াতে ইসলামীর আয় প্রায় দ্বিগুণ হলেও ব্যয়ের পরিমাণ ৫ গুণেরও বেশি। এক যুগ পর নিবন্ধন ফিরে পেয়ে জামায়াতের দেওয়া এই আর্থিক প্রতিবেদন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের নিজেদের আর্থিক অবস্থার যে বিবরণী জামায়াতে ইসলামী জমা দিয়েছে তাতে দেখা যায় দলটি গত ২০২৪ সালের পঞ্জিকা বছর সর্বমোট ২৮,৯৭,২৯৯ টাকা আয় করেছে। এর বিপরীতে তাদের ব্যয় হয়েছে ২৩,৭৩,১৭৭ টাকা। আয়ের সিংহভাগ এসেছে দলের কর্মী ও সদস্যদের চাঁদা থেকে, যার পরিমাণ ১৬,৫৬,৪২,১৬২ টাকা। এর পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অনুদান হিসেবে দলটি পেয়েছে ১১,৮৬,৩৮,৬১৯ টাকা। দলের কার্যনির্বাহী বা উপদেষ্টা পরিষদের সদস্যদের চাঁদা থেকে ৩৭,৮৭,১৪৯ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় হয়েছে আরও প্রায় ১৬ লাখ টাকা। ব্যয়ের ক্ষেত্রেও জামায়াতের খাতের তালিকা বেশ দীর্ঘ। সবচেয়ে বড় ব্যয় দেখানো হয়েছে দলীয় প্রার্থীদের অনুদান হিসেবে, যার পরিমাণ ১১,৫,১৫,৪২০ টাকা। এরপরে রয়েছে কর্মীদের বেতন ভাতা ও বোনাস, যেখানে খরচ হয়েছে ৬,৫৭,৬৭,৮৭৩ টাকা। এছাড়া আবাসন, প্রচারণা, পরিবহন, জনসভা এবং ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন খাতে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে দলটি। একটি উল্লেখযোগ্য বিষয় হল জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার স্বাক্ষরিত এই হিসাবে উল্লেখ করা হয়েছে যে দলটির কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ২০১৩ সালে নিবন্ধন বাতিলের পর এটি জামাতের প্রথম বার্ষিক হিসাব দাখিল। অন্যদিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ২০২৪ সালের জন্য তাদের আয় দেখিয়েছে ১৫,৬৫,৮৪২ টাকা। একই সময়ে দলটির ব্যয় হয়েছে ৪,৮০,০৪,৮২৩ টাকা। ফলে বর্তমানে দলটির তহবিলে ১০,৮৫,৯০,০১৯ টাকা উদ্ধৃত হয়েছে। গত ২৭ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে এই হিসাব জমা দেন। তিনি জানান, দলের আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে ছিল সদস্যদের মাসিক চাঁদা, পুস্তক বিক্রয়, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া এককালীন অনুদান। ব্যয়ের প্রধান খাতগুলো ছিল বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপানো এবং ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহায়তা প্রদান। জামায়াত ও বিএনপির আর্থিক প্রতিবেদন তুলনায় একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। জামায়াতের আয় বিএনপির প্রায় দ্বিগুণ হলেও ব্যয় ৫ গুণ বেশি। জামায়াত প্রার্থীদের অনুদান ও কর্মীদের বেতন ভাতায় বড় অঙ্কের অর্থ ব্যয় করায় তাদের সাংগঠনিক কার্যক্রম অনেক বিস্তৃত বলে প্রতীয়মান হয়। এক যুগ পর নিবন্ধন ফিরে পেয়ে দলটির এই বিপুল আর্থিক কর্মকাণ্ড রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। অপরদিকে বিএনপির আয় তুলনামূলকভাবে কম হলেও বড় অঙ্কের উদ্ধৃত রয়েছে, যা তাদের সতর্ক আর্থিক কৌশলের ইঙ্গিত দেয়। এই চিত্র দুই দলের সাংগঠনিক বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন।